দর্শক, গ্যাস সংকটে রাজধানীতে জনভোগান্তির খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য এবং নারায়ণগঞ্জ থেকে বিল্লাল হোসেন। শুরুতে আমরা চলে যাচ্ছি আদিত্যর কাছে। আদিত্য, গ্যাস সংকটে কোন কোন খাত প্রভাব পড়েছে, সংকট নিরসনে কি উদ্যোগ দেখছেন জানাবেন। সালমা, আপনি জানেন যে গ্যাসের যে সংকট এখানে যে দৈনিক চাহিদা যেটা থাকার কথা ছিল, অর্থাৎ 1,000 ঘনমিটারের যে বেশি থাকার কথা ছিল, সেখানে কিন্তু সেটি অর্ধেকে নেমে এসেছে। যার অন্যতম কারণ হচ্ছে দুটি বড় যে মূল ভাসমান যে এলএনজি টার্মিনালের রয়েছে, সেখানের মধ্যে সামিটের যে টার্মিনাল রয়েছে, সেই টার্মিনালের কারিগরি ত্রুটির কারণে মূলত এই ভোগান্তিতে পড়তে হয়েছে পুরো দেশের মানুষ। এখন এই ভোগান্তিতে পড়ছে। এখন আমরা যে স্থানটিতে আছি, এটি মগবাজার একটি সিএনজি ফিলিং স্টেশন। এখন কিন্তু এখানে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে, অর্থাৎ 6টা থেকে 9টা পর্যন্ত যে গ্যাস সরবরাহ বন্ধ থাকে সেটি কিন্তু এখন চলমান রয়েছে। এবং এখানকার যেই সর্বশেষ পরিস্থিতি আমরা একটু জানার জন্য এখানকার যে ইনচার্জ রয়েছেন, এই স্টেশনটির ইনচার্জ, তার সাথে একটু যুক্ত হতে চাই। তার কাছ থেকে হয়তো জানতে পারবো আমরা আজকের যে সরবরাহ করা হয়েছে, সেই সরবরাহের সর্বশেষ পরিস্থিতি কেমন ছিল এবং গ্রাহক পর্যায়ে আসলে গ্রাহকরা তাদের সাথে কেমন কি বলছেন। আমি একটু আপনার সাথে যুক্ত হতে চাই যে আজকে সরবরাহ কত পাওয়ার কথা ছিল এবং দৈনন্দিন যে সরবরাহ পাওয়ার কথা থাকে সেটি কি ঠিকঠাক মতো পাচ্ছেন কিনা, এবং কোনো অভিযোগ থাকলে সেটি আমাদের একটু বলুন। সরবরাহ আমাদের খুবই কম। ইনলেট প্রেশার না থাকার কারণে আমাদের লাইনের গ্যাসটা কম। লাইনে গ্যাস নেই বলেই আমাদের প্রেশার কম। প্রেশারের জন্যই আমাদের গ্যাস গাড়িতে যাচ্ছে কম এবং সরবরাহ কম। একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আপনাদের আগে কেমন বিক্রয় হতো এবং এখনকার যে বিক্রয় পরিস্থিতি, সবকিছু একটু যদি বলতেন যে আগের চাহিদা কেমন ছিল, বিক্রয়ের পরিমাণ কেমন ছিল, এখন কেমন হচ্ছে এই গ্যাস সংকটের কারণে। আগে ধরেন আমাদের চাহিদা যতটুকু ছিল অ্যাভেলেবেলই ছিল। আমাদের প্রতি গাড়িতে যেমন 1000-1200 টাকা গ্যাস ঢুকতো, ওই গাড়িতে এখন গ্যাস ঢুকে 200, 250, 300 টাকা। এই বন্ধ ডিফারেন্স সরবরাহ। দর্শক, আমরা যুক্ত ছিলাম যিনি এখানকার যে স্টেশনের ইনচার্জ রয়েছেন তার সাথে যুক্ত ছিলাম, এবং আমরা দেখেছি যে আগের যে গ্যাসের যে প্রেশার ছিল, অর্থাৎ পরিবহন গাড়িগুলোতে যে গ্যাসের প্রেশার ছিল, সেই প্রেশারে কিন্তু দেখা যাচ্ছে 2 থেকে 3 মিনিটের যে সময় লাগতো গ্যাস পূর্ণ করতে, সেই সময়টি এখন অনেকে কিন্তু সেটি পরিপূর্ণ করছে না। তাতে কিন্তু সময়ের যে পরিমাণ, অর্থাৎ সে 5 মিনিটের সময় কিন্তু গিয়ে ঠেকেছে এখন 10 থেকে 15 মিনিটে, এবং সেটির কারণে কিন্তু যে দীর্ঘ সারি গাড়ির যে দীর্ঘ সারি, সেটাও কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। এতে কিন্তু ভোগান্তিতে পড়ছে মূলত গ্রাহক পর্যায়ের যারা সাধারণ গ্রাহকরা রয়েছে তারা। আমাদের ছিল ঢাকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি তো জানলাম। এখন আমরা একটু যুক্ত হতে চাই, আমাদের নারায়ণগঞ্জে রয়েছে আমাদের সহকর্মী বিল্লাল। তার কাছ থেকে হয়তো নারায়ণগঞ্জের সেই সর্বশেষ পরিস্থিতি আমরা জানতে পারবো। বিল্লাল। আদিত্য, একই চিত্র নারায়ণগঞ্জে, এবং বলা যায় যে রাজধানী ঢাকার চেয়েও বেশি ভয়াবহ অবস্থা কিন্তু এখন নারায়ণগঞ্জে চলছে। গ্যাস সংকটে রাজধানীতে যারা যে সকল যানবাহনের চালকরা গ্যাস পাচ্ছেন না, তারা এখন এই পাশের অঞ্চল নারায়ণগঞ্জমুখী হচ্ছেন, এবং এখানে আশেপাশের যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিএনজি স্ট্যান্ডগুলো রয়েছে, এই সিএনজি স্টেশনগুলোতে মূলত তারা আসছেন। তবে এখানে কিন্তু এখন একেবারেই গ্যাস নেই, এমন একটি সিএনজি পাম্পে আমরা রয়েছি। আদিত্য, এই সিএনজি পাম্পটিতে গত কয়েকদিন টানা দীর্ঘ সারির যে যানবাহনের চাপ, সেটি আমরা লক্ষ্য করেছি। তবে আজকে কিন্তু এই কয়েক ঘন্টা, 2 থেকে আড়াই ঘন্টা পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো একটি যানেও কিন্তু গ্যাস সরবরাহ করা হয়নি, কারণ এই সিএনজি পাম্পে এখন পর্যন্ত আসলে যে গ্যাসের সচল অবস্থা, সেটি পাওয়া যায়নি। এটি আসলে বলছেন মাস সিএনজি স্টেশনে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন। ফলে পুরোপুরি আসলে গ্যাস সরবরাহ এখন কিন্তু বন্ধ রয়েছে। রাত 9টার পরে তখন হয়তো গ্যাস পেলে তারা এখান থেকে কিছুটা গ্যাস সরবরাহ করবেন, সেটি মূলত বলছেন। আদিত্য, জানিয়ে রাখতে চাই, সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নারায়ণগঞ্জের আবাসিক যে গ্যাস, সেই গ্যাস নিয়ে আজকে সকাল থেকে আমরা বিভিন্ন পাড়া মহল্লাতে খোঁজ নিয়েছি। সেখানে স্থানীয়রা বলছেন যে গত 2 দিন ধরে গ্যাস সংকট থাকলে রয়েছে, এবং গতকাল থেকে ম্যাক্সিমাম এলাকাতে, অর্থাৎ বেশিরভাগ এলাকার মধ্যেই আসলে চুলা জ্বলছে না, এমন অবস্থা কিন্তু গ্যাস সংকটে রয়েছে। গ্যাস সংকটের কারণে আদিত্য, আপনি জানেন নারায়ণগঞ্জ শিল্প অঞ্চল, এখানে রপ্তানিমুখী পোশাক তৈরি হয়, এবং এই
8 শতাধিক পোশাক কারখানার মধ্যে কিন্তু যেগুলো থেকে সরাসরি আসলে এই যে কাপড় রং থেকে শুরু করে বিভিন্ন কাজে গ্যাসের ব্যবহার রয়েছে, সেই কাজগুলো কিন্তু গ্যাস সংকটের কারণে একেবারে বন্ধ রয়েছে। এতে করে উৎপাদন ব্যাহত হচ্ছে এবং সময় মতো পণ্য রপ্তানিতেও অনেকটাই ক্ষতির মুখে হচ্ছে। সে বিষয়টি কিন্তু নারায়ণগঞ্জের বিকেএমইর যারা কর্মকর্তা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তো নারায়ণগঞ্জের তিতাসের কর্মকর্তারা বলছেন প্রতিদিন নারায়ণগঞ্জে 102 থেকে 105 ঘনমিটার গ্যাসের প্রয়োজন হয়, কিন্তু সেই সরবরাহটি না থাকার কারণেই মূলত এখন এই সংকটটি সৃষ্টি হয়েছে। এই কারণে আসলে তারা এই দীর্ঘ সংকটটি সমাধানের জন্য চেষ্টা করছেন। এ হচ্ছে আমার কাছে নারায়ণগঞ্জ থেকে এই মুহূর্তের সবশেষ। ফিরে যাবো স্টুডিওতে। সালমা।